আসসালামু আলাইকুম। আজকে আমরা ইসলামিক আইনশাস্ত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। জ্ঞানের বিভিন্ন উৎসের মধ্যে কোনটার গুরুত্ব বেশি? চলুন এই বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। তো একেবারে মূল প্রশ্নে আসা যাক। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্পষ্ট নির্দেশনা আমাদের সামনে আছে আর অন্যদিকে আছে আমাদের নিজেদের যুক্তি, তখন কোনটাকে আমরা আগে রাখব? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে সেন্ট্রে। দেখুন, মূল কথাটা হলো ইসলামিক আইনশাস্ত্রের উৎস অনুযায়ী যখন কোনো একটা বিষয় একটা সহি হাদিস মানে নির্ভরযোগ্য হাদিস পাওয়া যায়, তখন সেই হাদিসকে বাদ দিয়ে নিজের যুক্তি বা কেয়াসকে গুরুত্ব দেওয়াটা একটা বিরাট ভুল। আচ্ছা, এই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। মানে ইসলামের জ্ঞানের ভিত্তিগুলো আসলে কি কি? চলুন দেখে নিই। ইসলামী আইন মানে শরিয়া মূলত দাঁড়িয়ে আছে দুটো প্রধান স্তম্ভের ওপর। এই দুটো উৎসই হল সবকিছুর মূল ভিত্তি। এই দুটো প্রধান উৎস কি কি? প্রথম এবং সর্বোচ্চ হল পবিত্র কুরআন, আর দ্বিতীয়টা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেটা আমরা সহিহ হাদিস থেকে পাই। এই দুটোই হল প্রাথমিক এবং চূড়ান্ত দলিল। এখন একটা শব্দ আসছে কিয়াস। এই কিয়াস জিনিসটা আসলে কি? সহজ কথায় বললে কিয়াস হলো একটা পদ্ধতি। যখন কোরআন বা হাদিসে সরাসরি কিছু বলা নেই, এমন কোনো নতুন সমস্যার সমাধান বের করার জন্য পুরনো কোনো বিধানের সাথে মিল রেখে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তার মানে একটা জিনিস কিন্তু পরিষ্কার, কিয়াস কোনো মূল উৎস না। এটা তখনই কাজে লাগবে যখন কোরআন বা সুন্নাতে কোনো বিষয়ে সরাসরি কিছু বলা নেই, মানে এটা একটা খালি জায়গা পূরণ করার জন্য, কোনো কিছুকে সরিয়ে দেওয়ার জন্য নয়। আচ্ছা, এবার একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলা যাক। মানুষের জ্ঞান আর আল্লাহর তরফ থেকে আসা জ্ঞানের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়, এটা বোঝাটা খুব জরুরি। পার্থক্যটা কিন্তু বিশাল। একদিকে দেখুন সহি হাদিস, এটা হলো ওয়াহি মানে ঐশিক জ্ঞান। এটা চিরন্তন, এটা বদলায় না, সব যুগের জন্য এটা সত্য। আর অন্যদিকে আছে কি কিয়াস, এটা হলো মানুষের চিন্তাভাবনার ফল। এটা সময়ের সাথে বদলাতে পারে, এমনকি ভুলও প্রমাণ হতে পারে। একটা হলো স্থায়ী, অন্যটা পরিবর্তনশীল। তো একটা বাস্তব সমস্যা নিয়ে ভাবা যাক। যদি এমন হয় যে কোনো একজন বড় আলেম বা স্কলারের মতো একটা হাদিসের সাথে মিলছে না, তখন কি করতে হবে? এটা কিন্তু প্রায়ই হয়ে থাকে। এই ব্যাপারে নিয়মটা কিন্তু খুবই সোজাসাপটা। যদি কোনো আলেমের কথা সহি হাদিসের সাথে মিলে যায়, তাহলে তো কোনো কথাই নেই, সেটা আমরা মেনে নেব। কিন্তু যদি তার কথাটা হাদিসের বিরুদ্ধে যায়, তাহলে সেটা মানা যাবে না। এখানে কে বলছেন সেটা বড় কথা না, বড় কথা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। সহি হাদিসই সবকিছুর উপরে। আর এইখান থেকেই আমরা একটা খুব বড় সতর্ক বার্তার দিকে এগোচ্ছি, যা এই আলোচনার একটা অন্যতম প্রধান শিক্ষা। এখানে মূল কথাটা হল অন্ধভাবে কাউকে অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। মানে কোনো নির্দিষ্ট ইমাম বা মাঝহাবের কথাই শেষ কথা, এমনটা ভাবা যাবে না। বরং যখনই কোনো মতপার্থক্য দেখা দেবে, আমাদের ফিরে যেতে হবে সেই মূল উৎসের দিকে, কোরআন আর সহিহ সুন্নাহর কাছে। সমাধানটা সেখানেই আছে। এই বিষয়টা যে কতটা সিরিয়াস তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের একটা কথা শুনলেই বোঝা যায়। তিনি বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা কথা বলবে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। ভাবুন একবার, কতটা কঠোর হুঁশিয়ারি। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? সহি হাদিসকে পাশ কাটিয়ে ধর্মের নামে নিজের কোনো মত প্রতিষ্ঠা করাটা একটা মারাত্মক ভুল পথ, একটা বিপজ্জনক পথভ্রষ্টতা। তাহলে দিনের শেষে প্রশ্নটা এটাই থেকে যায়, জ্ঞানের এই বিশাল সমুদ্রে সঠিক পথ খুঁজে পেতে আমাদের কি সেই মূল উৎসের দিকেই ফিরে যাওয়া উচিত নয়? এটা নিয়ে আমাদের সবারই ভাবা দরকার।